মৌমাছি এবং মধু সম্পর্কে ৬৯তম আয়াতে বলা হয়েছে, তার পেট থেকে এবং বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এটা সূরা নাহলের ৬৯তম আয়াত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছিকে মারতে নিষেধ করেছেন। আর একজন লোক, বয়স্ক লোক আসছে আমাদের নবীজির কাছে, আইসা বলতেছে যে আমি আরোগ্য লাভ করতে চাই। তখন আমাদের নবীজি বলছেন যে মধু খাইতে হবে। দ্বিতীয়বারও বলছে, আসছে যে আমি সুস্থ হই নাই, দ্বিতীয়বারও বলছে মধু খাইতে হবে। তৃতীয়বারও আসছে। তো আমাদের এই মৌমাছি সম্পর্কে কিছু ধারণা যেটা আমরা কখনোই জানতাম না। এই দুর্বল প্রাণীর জীবন ব্যবস্থা সম্পর্কে রাজনীতি ও শাসক নীতির সাথে চমৎকার খাপ খায়। মৌমাছিদের বোধশক্তি ও তীক্ষ্ণ বুদ্ধি তাদের শাসন ব্যবস্থার মাধ্যমে সুন্দররূপে অনুমান করা যায়। এই দুর্বল প্রাণীর জীবন ব্যবস্থা মানুষের রাজনীতি ও শাসননীতির সাথে চমৎকার খাপ খায়। সমগ্র আইন শৃঙ্খলা একটি বড় মৌমাছির হাতে থাকে এবং সেই হয় মৌমাছি কুলের শাসক। তার চমৎকার সংগঠন ও কর্মবণ্টনের ফলে গোটা ব্যবস্থা বিশুদ্ধ ও সুশৃঙ্খল রূপে পরিচালিত হয়ে থাকে। তার অভাবনীয় ব্যবস্থা ও অলঙ্ঘনীয় আইন ও বিধিমালা দেখে মানব বুদ্ধি বিস্ময়ে অভিভূত হয়ে যায়। আচ্ছা, স্বয়ং এই রানী মৌমাছি ৩ সপ্তাহে সময়ের মধ্যে ৬,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত ডিম দেয়। দৈহিক গড়ন ও অঙ্গ সৌষ্ঠবের দিক দিয়ে সে অন্য মৌমাছির চাইতে ভিন্ন ধরনের হয়ে থাকে। সে কর্মবণ্টন পদ্ধতি অনুসারে প্রজাদের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করে। যেমন তাদের কেউ দ্বার রক্ষক, মানে দরজার দারোয়ান থাকবে, কেউ অজ্ঞাত ও বাইরের জনকে ভিতরে ঢুকতে দিবে না, আর কেউ ডিমের হেফাজত করবে, কেউ কেউ অপ্রাপ্ত বয়স্ক শিশুদের লালন পালনে নিয়োজিত থাকবে, কেউ স্থাপত্য ও ইঞ্জিনিয়ারিং বিষয়ক কর্ম সমাধান করবে। যেমন ইঞ্জিনিয়ারিং, এটা তাদের নির্মিত এই অধিকাংশ চাকে ২০,০০০ পর্যন্ত ঘর থাকে। কেউ কেউ মোম সংগ্রহ করে স্থপতিদের কাছে পৌঁছাতে থাকে। তারা মোম দ্বারা নিজেদের গৃহ নির্মাণ করে। তারা বিভিন্ন উদ্ভিদের উপর জমে থাকা সাদা ধরনের গুঁড়া থেকে মোম সংগ্রহ করে। আচ্ছা, যাই হোক, অনেক কিছু। মধু মৌমাছি ও তাদের সন্তানদের খাদ্য, এবং এটি আমাদের জন্য সুস্বাদু খাদ্য নির্যাস এবং নিরাময় ব্যবস্থাপত্র। যদি কোনো মৌমাছি আবর্জনার স্তূপে বসে যায়, তবে চাকের দারোয়ান তাকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় এবং সম্রাজ্ঞীর আদেশে তাকে হত্যা করে। আল্লাহু আকবার! আল্লাহ কী পরিমাণের একটা নিয়ামত দিছে! তাদের এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও কর্মকুশলতা দেখে মানুষ বিস্ময়ে হতবাক হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিনও জানতাম না। সূরা নাহলের ৬৯তম আয়াতে বলা হয়েছে যে তাতে তোমাদের জন্য রয়েছে রোগের প্রতিকার। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়। আলহামদুলিল্লাহ, কি বলবো। এখানে চিকিৎসা বিজ্ঞানীদের মতে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে মধু মৌমাছির বিষ্ঠা বা মলের না মুখের লালা। দার্শনিক অ্যারিস্টটল কাচের একটা উৎকৃষ্ট পাত্রে চাক তৈরি করে তাতে মৌমাছিদের বন্ধ করে দিয়েছিলেন। এভাবে তিনি তাদের কর্মপদ্ধতি নিরীক্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু মৌমাছিরা সর্বপ্রথম পাত্রের অভ্যন্তরীণ ভাগের মোম ও কাদার দ্বারা মোটা প্রলেপ বসিয়ে দেয়, যাতে তাকে দেখতে না পাওয়া যায়, এবং অভ্যন্তরীণ ভাগ পূর্ণরূপে আবৃত না হওয়া পর্যন্ত কাজই শুরু করেনি। আলহামদুলিল্লাহ, তার মানে তারা যে কাজটা করে সেটা খুব গোপনীয়তার সাথে করে। আলহামদুলিল্লাহ।